অপূর্ব সৌন্দর্যে ঘেরা রাঙামাটির আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। তো যারাই রাঙামাটি আসবেন অবশ্যই এই ঝুলন্ত ব্রিজ দেখে যাবেন। রাঙামাটি থেকে অল্প একটু দূর। ঝুলন্ত ব্রিজ দেখার পাশাপাশি আরও কি কি পাবেন এখানে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। তো এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আর কি ঢুকতে হবে। তো আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে এখন টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা 20 টাকার টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করেছি। তো এখানে কিন্তু আপনার গাড়ি বাইক রাখার জন্য প্লাস হচ্ছে প্রাইভেট কার রাখার জন্য এক্সট্রা কিন্তু আপনার পার্কিং চার্জ দিতে হয়। তো আপনারা যারাই এখানে বাইক বা আপনাদের নিজস্ব কার নিয়ে আসবেন অবশ্যই আপনারা এখানে পার্কিং করে পার্কিং চার্জটা দিতে পারবেন আর কি। আর যদি একটু দূরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আবার লাগে না আর কি। তো যাই হোক, আমরা টিকিট কেটে এই যে ভিতরে ঢুকে গেছি আর কি। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপরে অবস্থিত। এর প্রস্থ হচ্ছে 335 ফুট। রাঙামাটির প্রধান আকর্ষণই হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। রাঙামাটি ঘোরার জন্য এসেছেন কিন্তু আপনার এই ঝুলন্ত ব্রিজ দেখেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার রাঙামাটি ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো আশা করি যারাই রাঙামাটি আসবেন ঘোরার উদ্দেশ্যে বিশেষ করে তারা অবশ্যই এই ঝুলন্ত ব্রিজে আসবেন, কারণ আপনার রাঙামাটি শহর থেকে কিন্তু অল্প একটু দূর। তো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন আর কি। আপনারা যে কোনো সিএনজি বা অটো এগুলোতে করে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এখানে। এই ব্রিজটার উপর দিয়ে যখন হাঁটবেন তখন ঝনঝন একটা আওয়াজ হয়, আসলে আওয়াজটা শুনলে গায়ের শিহরণ জেগে ওঠে আর কি। মানে ভালোই লাগে আর কি, ঠিক আছে। আর মনে হয় এই ছুটে গেল বা এই পড়ে গেল এরকম একটা ভাব। তবে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখার মানে বা রাঙামাটি ঘোরার সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে আপনার শীতকাল, মানে শীতের সময়। আপনার দেখা গেছে এই টাইমটা আপনার এই পানির স্তরটা নিচে থাকে, বা এই যে এরকম টাইমটায় পানির স্তরটা নিচে থাকে। যখন ফুল ভরা মৌসুমে আসবেন অনেক সময় আছে দেখা গেছে আপনার এই ব্রিজটা কিন্তু তলিয়ে যায় পানিতে, যার কারণে আপনারা আসলে কষ্ট করে আসবেন কিন্তু ভালোভাবে আপনি ঘুরতে পারবেন। আর এর আশেপাশে এই যে বোটগুলো রাখা আছে, যদি আপনারা চান লেকে ঘোরার জন্য আপনারা কিন্তু লেকে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যখনই আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন, বিশেষ করে রাঙামাটি ঘোরার ক্ষেত্রে বা বান্দরবান রাঙামাটি এগুলো ঘোরার ক্ষেত্রে, কারণ অল্প সময়ে আসলে এগুলো ঘুরে শেষ করা যায় না আর কি। আর এটা দুইটা পাহাড়কে কিন্তু আপনার একত্র করা হয়েছে এই ব্রিজের মাধ্যমে। আর ব্রিজের এই সাইডে আসলে আপনার বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন উপজাতিদের। তো এগুলো থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারবেন। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে এখন যাই আর কি। ব্রিজটার এ পাশটায় আসলে দেখবেন এই যেরকম ইটের সোলিং করা আছে, এখান থেকে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তবে যেহেতু আশেপাশে বলতে কি আপনার রাস্তার দুই সাইডে হচ্ছে পাহাড়, তো ছোট বাচ্চা বা যদি বয়স্ক লোক থাকে তাদেরকে একটু সাবধান। তো ওই যে সামনে একটা বট গাছ আছে, তো বট গাছটা ভালোই বড়, অনেক সুন্দর ছায়া দেয়। আর এই যে এখানে একটা আপনার পর্যটন রেস্টুরেন্টের টাইপের ছোটোখাটো স্ন্যাক্সের দোকান আছে। আর এখানে কিন্তু এই যে মেলার মতো আছে আর কি, উপজাতিদের বিভিন্ন দোকান আছে। তো আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে কিছু কেনার আগে অবশ্যই আপনারা ভালোভাবে দামাদামি করে নেবেন, ঠিক আছে। যেহেতু টুরিস্ট স্পট, এই দামাদামি নিয়ে অনেক অনেক বার্গেটিং হয়। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই এখন, সামনের দিকে বলতে শেষ মাথার দিকে। আর আমাদের যেহেতু একটাই কাজ, সেটা হচ্ছে ছবি তোলা, যেখানে আমরা সুযোগ পাই সময় পাই সেখানেই ছবি তুলি। আমি এটা আগেও বলছি। তো এই যে এখানেও একটা মানে পয়েন্ট মনে হয়েছে, যার কারণে আমরা এখানেও একটা ছবি তুলতেছি সবাই। তো এই দেখেন, এই হচ্ছে কাপ্তাই লেকের ভিউ। আসলে কাপ্তাই লেকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যদি সচক্ষে না দেখেন আসলে মানে এইভাবে ভিডিওতে দেখলে আসলে খুব মজা পাবেন না। আর এই দেখেন এদিক দিয়ে পার কিন্তু ভেঙে গেছে আর কি। তো এই জন্য খুব সাবধান, যারাই আসবেন খুব সাবধানে চলাফেরা করবেন, বিশেষ করে বাচ্চা এবং কি বয়স্কদের জন্য। আপনার এই দেখেন দুইটা স্টিমার আছে,
দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনে হইতেছে যমজ ভাই, পাশাপাশি চলতেছে দুইটা যমজ ভাই। তো যাই হোক, আমরা এখন আসলাম উপজাতিদের যে দোকানগুলো আছে এখানে কিছু উপজাতীয় পোশাক বা জিনিসপত্র কেনার জন্য। তো হাসান দাদা তার মেয়ের জন্য কিনতেছে। দেখো আমরা আসছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। এই যে আমরা আছি। ভালো দেখে আমার লেগে আরেকটা দাও। এই যে আমার বন্ধু খাচ্ছে রানিং এ মেরে দিচ্ছে বন্ধু। দেখ কেমন দাও বন্ধু, রানিং দাও। এই যে রানিং দাও, এক কামড় দে। এদিকে এদিকে নাও, এদিকে নাও। এটা আনারস বাস্তা তো, এটা নাও। আমারটা শেষ। ফসল ভাই ওটা শেষ দেন, ওটা শেষ দেন। আমি তো খাইলাম না, মজাই লাগে তখন না করে আন না, ওটা খাম না, আমি এটা খাম। বন্ধু কেমন আনারস? অসাধারণ অসাধারণ, মিষ্টি না চুকা? সেই মিষ্টি। তাহলে আনারস খাওয়ার মাধ্যমে আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।